আসসালামু আলাইকুম, জয় হিন্দ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সলভ করছি ক্লাস 8 অ্যাডভান্স ম্যাথস এক্সারসাইজ 7b। কোশ্চেন নাম্বার 1 দেখেন, ফাইন্ড the distances from the origin of the points a 1,0 b 3,0 and c 4,0 and hence find a b b c and c। तो यहाँ देखिए, ये तो ग्राफ रिलेटेड मैटर है। तो ये होते हैं एक्स एक्सिस और ये होते हैं वाई एक्सिस और ये होते हैं पॉइंट ऑफ ओरिजिन। इसको हम ओ नाम देते हैं और एटार कोऑर्डिनेट হচ্ছে 0,0। মনে করে নিন কোনো একটা পয়েন্ট এই জায়গায় আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিন 3,5 মনে করে নিন। তাহলে ডাইরেক্ট এই যে ও থেকে মানে এইটা হচ্ছে পয়েন্ট অফ অরিজিন, তো অরিজিন থেকে এইটার ডিস্টেন্স কত হবে? তো এটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে রুট ওভার, এটা তো এক্স কোঅর্ডিনেট না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো ওয়াই কোঅর্ডিনেট, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে, মানে মূল বিন্দু থেকে দূরত্ব, কোনো বিন্দুর দূরত্ব। আচ্ছা, তো এটা বোঝা গেল তাই না? আচ্ছা, দ্বিতীয় একটা জিনিস হচ্ছে দেখুন, এই যে কার্টেসিয়ান প্লেন, এটাতে যদি বলে দুটা বিন্দুর মধ্যে দূরত্ব, মূল বিন্দু না, যে কোনো দুটা বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে আপনি কেন ওটা নির্ণয় করবেন? মনে করেন ওই আর একটা বিন্দু আছে, তো ওই দুটার মধ্যে দূরত্ব কী হবে? ওই দুটার মনে করেন ওটা হচ্ছে 4,2। তো এখানে একটা কাজ করবেন, রুট ওভার ওটাকে যদি x1 ধরেন, ওটাকে x2 ধরেন, বা ওটাকে x1 ধরেন বা ওটাকে x2 ধরেন, কোনো সমস্যা নেই। এরকম দেবেন x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস বা x2 মাইনাস x1 হোল স্কোয়ার, একই রেজাল্ট দেবে ভাই। কারণ আপনারা জানেন a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি মাইনাস এ হোল স্কোয়ার। এটা কেবলমাত্র হোল স্কোয়ারের ক্ষেত্রে সত্য, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এইটার ক্ষেত্রে সত্য না, হোল স্কোয়ারের ক্ষেত্রে সত্য। ঠিক আছে, তো এই জন্য x1 মাইনাস x2 হোল স্কোয়ার বা x2 মাইনাস x1 হোল স্কোয়ার একই কথা, একই রেজাল্ট দেবে আপনাকে। আচ্ছা, এটা দুটা এক্সের মধ্যে যে ডিফারেন্স আছে, এই দুটা এক্স ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সের স্কোয়ার আর প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার বা y2 মাইনাস y1 হোল স্কোয়ার। অর্থাৎ এই যে y এর দুইটা ভ্যালু আছে, অর্থাৎ y কোঅর্ডিনেট দুইটার যে ব্যবধান যেটা আছে, ডিফারেন্স যেটা আছে, ওটা স্কোয়ার। তো এটাকে আপনি y1 মাইনাস y2 বা y2 মাইনাস y1 হোল স্কোয়ার লিখতে পারেন। এটা হচ্ছে যে কোনো দুটা বিন্দুর মধ্যে দূরত্ব, আর এটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। কিন্তু ভাই এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে এটা আপনার মূল বিন্দু থেকে দূরত্ব, এই ফর্মুলায় আপনি ব্যবহার করতে পারবেন। দুটা বিন্দুর মধ্যে দূরত্ব, এই ফর্মুলা আপনি ইউজ করতে পারবেন এটার ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে এইটা আপনি ইউজ করতে পারবেন না, এইটার ক্ষেত্রে এইটা ইউজ করতে পারবেন না, এইটার ক্ষেত্রে এইটা ইউজ করতে পারবেন। আসলে এইটা হচ্ছে এইটার একটা মডিফাইড ভার্সন। মডিফাইড ভার্সন কেন জানেন? এখানে মূল বিন্দু মানে কি? পয়েন্ট অফ অরিজিন, এটা তো ভাই একটা বিন্দু না, এটা তো একটা বিন্দু আসলে, আর এটার কোঅর্ডিনেট হচ্ছে 0,0। আমি এটাকে যদি এইরকম লিখি, মনে করেন ওই বিন্দু দূরত্ব আপনি চান, তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে ওইটাকে x1 ধরেন, ওইটাকে x1 ধরেন, ওইটাকে x2 ধরেন, ওই দুটা বিন্দুর মধ্যে তো এটা তো মূল বিন্দু থেকে দূরত্ব ডাইরেক্ট ফর্মুলা পেয়ে গেছেন। আমি এখন দেখাতে চাচ্ছি যে ওই ফর্মুলা কেমনে আমরা এটাতে ইউজ করি, আর ওই ফর্মুলার মডিফাইড ভার্সন কেমনে হয়। ওটাকে x1 আর এটাকে y1 ধরুন, আর ওটাকে 2 আর ওটাকে x2 y2 এরকম ধরতে পারেন। তো দেখুন, যদি আমি এরকম লিখি, ওটাকে ধরেন x1, তো x1 মাইনাস x2, অর্থাৎ x2 মানে 0 না, ওটা 0, তো ওটা 0 হোল স্কোয়ার প্লাস y 5 মাইনাস 0 হোল স্কোয়ার, হোল স্কোয়ার। আচ্ছা, ওটা x1 কি, ওটা 3 হচ্ছে, x1 3। এবার একটা জিনিস ভালো করে দেখুন, 3 মাইনাস 0 ব্র্যাকেটের মধ্যে 0 কোনো নাম্বার থেকে মাইনাস করলে ওই তো নাম্বারটাই হয় না, তো 3 মাইনাস 0 আলটিমেটলি 3 স্কোয়ার হচ্ছে, প্লাস 5 মাইনাস 0 ওই 5ই হচ্ছে, তো 5 স্কোয়ার। তো ওই দেখুন, আর আলটিমেটলি ওটাতে আমরা চলে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি মূল বিন্দু থেকে দূরত্ব মানে ফর্মুলা, আসল ফর্মুলা ওইটাই, কিন্তু এখানে মূল বিন্দুটার স্থানাঙ্ক 0 0, এই জন্য 0 আমি কোনো কিছুর সাথে মাইনাস করি আর প্লাস করি, ওই মূল নাম্বারটাই থাকে, না বাড়ে না কমে। তাই ডাইরেক্ট আমরা এরকম লিখতে পারি। এখন আপনারা বুঝতে পারছেন দুটা বিন্দুর মধ্যে দূরত্ব আর মূল বিন্দু থেকে দূরত্ব কী জিনিস। এবার আমরা এই যে ABC 3টা বিন্দু রয়েছে, সেই বিন্দুগুলোর পয়েন্ট অফ অরিজিন অর্থাৎ মূল বিন্দু থেকে দূরত্ব দেখে নেব। আচ্ছা, প্রথমে দেখুন ওয়াই, তো দেখুন রুট ওভার ওটাকে এক্স, ওটাকে ওয়াই, তো 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, ওয়াই তো 0 না। আচ্ছা, 1 স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস 0 স্কোয়ার মানে 0, তো ইজিক্যাল টু রুট ওভার 1 প্লাস 0 1, তো ইজিক্যাল টু 1 হচ্ছে, কারণ 1 এর বর্গমূল 1। আচ্ছা, ও বি এখন দেখুন বি বিন্দু, তো রুট ওভার 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এটার ক্ষেত্রে তো 0 না, y 0, তো ইজিক্যাল টু 3 স্কোয়ার 9 প্লাস 0 স্কোয়ার 0 ইজিক্যাল টু আলটিমেটলি 9, আর 9 এর
বর্গমূল হচ্ছে 3, এটা বর্গমূল চিহ্ন, বর্গমূল চিহ্নের ভিতরে থাকলে ওটার বর্গমূল নিতে হয়। আচ্ছা, আবার দেখুন ওসি, তো আন্ডার রুট 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এটাকে তো 4 0 না, তো ইজিক্যাল টু 4 স্কোয়ার 16 প্লাস 0 ইজিক্যাল টু ওই 16, তো ইজিক্যাল টু 16 এর স্কোয়ার 4। তো এটাতে দেখুন ওয়ে 1 ইউনিট, ওবি 3 ইউনিট, ওসি 4 ইউনিট, ঠিক আছে। আচ্ছা, মূল বিন্দু থেকে দূরত্ব আমরা বের করে নিয়েছি। এখানে আপনি চাইলে ইউনিটস লিখতে পারেন, কারণ এখানে সেন্টিমিটার মিটার এটা তো কিছু দেয় নেই, তো ইউনিটস, এটা তো হবে ইউনিটস, আর এটা সিঙ্গুলার হবে ইউনিট হবে, আর এটা তো হবে ইউনিটস। আচ্ছা, এবার দেখুন ওইগুলো দূরত্ব এ বি, প্রথমে এ বি দেখো, তো এ বি ইজিক্যাল টু কোন ফর্মুলা ইউজ করবো, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার, অথবা x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো x দুইটার x কম্পেয়ার করি, তো 1 মাইনাস 3 হবে, বা 3 মাইনাস 1 লিখতে পারেন, একই রেজাল্ট দেবে আপনাকে, 3 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস এটারও 0 এটারও 0, দুইটা y 0, 0 মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আসলে কি হচ্ছে 0 মাইনাস 0 তো ওই তো 0 না, তো 3 মাইনাস 1 2, তো 2 স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 ওই 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার মানে 4, আর 0 স্কোয়ার প্লাস 0, তো ইজ ইকুয়াল টু আলটিমেটলি 4, তো 4 এর বর্গমূল হচ্ছে 2, তো 2 ইউনিটস, তার মানে এ বি দূরত্ব 2 ইউনিটস। এবার আমরা দেখবো বিসি এর দূরত্ব, বিসি ইজ ইকুয়াল টু সেম ফর্মুলা কাজ করবে, 4 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার, দুটার ক্ষেত্রেই তো 0 না, তো ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3 1, তো 1 স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 0 স্কোয়ার, তো 0কে স্কোয়ার করুন ওই 0ই হচ্ছে মান, তো 1 হবে, আর 1 এর বর্গমূল কি 1, তো 1 ইউনিট। আচ্ছা, এবার দেখুন এ বি বিসি, আবার এসি এর দূরত্ব, তো এসি ইজ ইকুয়াল টু ওইটা আর ওইটা, তো 4 মাইনাস 1 x2 মাইনাস x1, বা ওটাকে x1 ধরুন, x1 মাইনাস x2 একই কথা, তো 4 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আন্ডার রুট 4 মাইনাস 1 3, তো 3 স্কোয়ার আর 0 মাইনাস 0 0, তো 0 কে স্কোয়ার করুন ওই তো 0ই পাবেন, তো 3 স্কোয়ার 9 প্লাস 0 ইজ ইকুয়াল টু 9, আর 9 এর বর্গমূল 3, তো 3 ইউনিটস। তবে আপনার 1 নম্বরে সব সমাধান হয়ে গেছে, তো এরকম বাকি সব প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন, ঠিক আছে। আমি তো এখানে দেখিয়ে দেবো। এবার কোশ্চেন নাম্বার 2, এখানে ফাইন্ড দি ডিস্টেন্সেস অফ A 0,3 from the points B minus 2,3, C 1,3 and D 4,3, also find BC BD and CD। এবার আমি সলিউশনটা করে রেখেছি, অনেক সহজ। তো প্রথমে লিখবেন ডিস্টেন্সেস অফ A from B, C and D, তো ওই B, C আর D তিনটাই থেকে A এর ডিস্টেন্স কতটা হয়, তো এখানে দেখেন ওটাকে x1 আর ওইগুলোকে x1 আর y1 ওগুলোকে প্রত্যেকটাকে 2 2 ধরবো, ঠিক আছে। তো ওইটা মাইনাস ওইটা, প্রথমে এ বি এর ডিস্টেন্স এ বি, তো এইটা 0 মাইনাস, আচ্ছা এখানে দুইটা মাইনাস আছে, একটা ফর্মুলার মাইনাস আর একটা ওই সংখ্যাটা মাইনাস, কোঅর্ডিনেটটা মাইনাস, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর ওটা 3 মাইনাস 3 দেখুন 3 মাইনাস 3, তো ওটা দেখুন 0 মাইনাস মাইনাস প্লাস 2, তো আলটিমেটলি 0 প্লাস 2 হোল স্কোয়ার হচ্ছে, তো 0 2 এর সাথে অ্যাড করলে তো আর বাড়ছে না, তো ওটাই 2 স্কোয়ার হচ্ছে, আর 0কে স্কোয়ার করলে তো 0 হবে, তো 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তো আন্ডার 4 ইকুয়াল টু 2 ইউনিটস, ঠিক আছে। তো এসে 0 মাইনাস 1 x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1, ঠিক আছে, তো 0 মাইনাস 1 হোল স্কোয়ার আর 3 মাইনাস 3, দেখুন দুটোটার ক্ষেত্রে y কোঅর্ডিনেট সবটার 3, সবটার y কোঅর্ডিনেট 3, তো 3 মাইনাস 3 সবটার y কোঅর্ডিনেট 0 হবে, ঠিক আছে, তো 0 স্কোয়ার মানে ওইটাও 0, তো মাইনাস 1, এখানে দেখুন মাইনাস 1 হোল স্কোয়ার, তো দেখুন নেগেটিভ নাম্বারকে স্কোয়ার করলে রেজাল্ট পজিটিভ আসে, তো 1 হয়, মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তো 1 প্লাস 0 ইকুয়াল টু 1, আর 1 স্কোয়ার টু 1, তো 1 ইউনিট। আচ্ছা, আবার এরই দেখুন 0 মাইনাস 4, তো মাইনাস 4 হবে, তো মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 16, আর 16 এর স্কোয়ার রুট 4 ইউনিটস। নাও এবার বলছি যে বিসি বিডি আর সিডি বের করতে, তো বিসি এর দূরত্ব, তো বি আর সি কে আমি দেবো, তো ওইটা প্রথমে লিখুন, ওইটা মাইনাস ওইটা লিখুন, বা ওইটা মাইনাস ওইটা লিখুন, একই কথা, তো -2 - 1 -2 - 1 মানে ওইটা মাইনাস ওইটা, আবার 3 - 3 হোল স্কোয়ার, ঠিক আছে, তো -2 - 1 -3 হোল স্কোয়ার, তো 9 হচ্ছে, 9 স্কোয়ার 3 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একই রকমভাবে বিডি, তো বিডির ক্ষেত্রে ওইটা মাইনাস ওইটা বা ওইটা মাইনাস ওইটা হবে, তো এখানে দেখুন বিডি 4, আচ্ছা সরি এইটা না, বিডি ওইটা, তো ওইটা মাইনাস ওইটা ধরুন বা ওইটা মাইনাস ওইটা ধরুন, তো আমি ধরলাম 4 -2, তো মাইনাস মাইনাস প্লাস হবে, দেখুন এখানে এইটা কোঅর্ডিনেট মাইনাস, তো এটা সূত্রের একটা মাইনাস আছে না, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো 4 + 2 আসলে 6 হচ্ছে, তো 6 স্কোয়ার ইকুয়াল টু
36 আর 3 - 3 তো 0 আর 36 এর স্কয়ার রুট 6 তো 6 ইউনিটস। তো একই রকম ভাবে সিডি দেখুন 4 - 1 হোল স্কয়ার প্লাস 3 - 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস 0 স্কয়ার ইজ ইকুয়াল টু আন্ডার রুট 9 ইজ ইকুয়াল টু 3 ইউনিটস। তো এরকম হচ্ছে আনসার। এবার কোশ্চেন নাম্বার 1 এর 3 দেখুন, ফাইন্ড দি ডিস্টেন্সেস ফ্রম দি অরিজিন অফ ইচ অফ দি ফলোইং a03 b02 c05 অলসো ফাইন্ড a b b c c a। তো এগুলো আমি করে রেখেছি, খুবই সহজ। x স্কয়ার প্লাস আন্ডার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার ডিস্টেন্স ফ্রম দি অরিজিন। তো এখানে x কোঅর্ডিনেট সবটা 0 আছে, তো 0 স্কয়ার প্লাস y কোঅর্ডিনেট এটা 3 এটা 2 এটা 5, তো 3 স্কয়ার এটা 2 স্কয়ার এটা 5 স্কয়ার। তো আরামসে আপনি বের করতে পারবেন 3 ইউনিট 4 ইউনিট 5 ইউনিট। ঠিক আছে, নাও এবার আমরা আবার a b b c আর c a। তো দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স ফর্মুলা আছে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তো সেইটা দিয়ে আমরা বের করতে পারি, বা আপনি x2 - x1 সেটাও ধরতে পারেন। মোটামুটি দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটাকে 1 আর যে কোনো একটাকে 2 ধরতে পারেন, আরামসে করেন। তো এগুলো সহজ, এরকমভাবে আমি 4 নাম্বারটাও করে দেবো, আরামসে আপনি করতে পারবেন। এবার 1 এর 4 নাম্বারটা এখানে আমি সলিউশন করে রেখেছি, আপনারা দেখতে পারেন। খুবই সহজ, খুবই সহজ। এখানে বলছে যে প্রত্যেক দুটো পয়েন্ট থেকে দূরত্ব। তো এগুলো আমি এ বি সি এরকম লেভেল করেছি। প্রথমে এ বি, তারপরে এ সি, তারপরে এ ডি এর ডিস্টেন্স, তারপর দেখুন ডিসি, তারপর বিডি, তারপর সিডি, এরকম করে 5টা ডিস্টেন্স আপনাকে মিলবে। ঠিক আছে, তো করে নেবেন। এবার কোয়েশ্চন নাম্বার 2 দেখেন, আমি এখানে লিখছি না, কারণ বোর্ডে কোয়েশ্চন যদি লিখি আবার সলিউশন করলে জায়গা হবে না। ফাইন্ডিং দি ডিস্টেন্সেস অফ ইচ অফ দি পয়েন্টস ফ্রম দি অরিজিন শো দ্যাট দি পয়েন্টস 3, 4, -3, 4, -3, -4 and 3, -4 lie on a circle. Using graph paper, find the points where the circle cuts the coordinate axis. তো এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে। এই 4টা পয়েন্ট আপনাকে প্রথমে এগুলোর অরিজিন থেকে দূরত্ব নির্ণয় করতে হবে, আর তারপরে ওগুলো গ্রাফ পেপারে প্লট করে আপনাকে শো করতে হবে যে ওগুলো একটা সার্কেল ফর্ম করে, একটা বৃত্ত গঠন করে। আচ্ছা, তারপর আপনারা ওই যে বৃত্ত যেটা আছে, ওই বৃত্তটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, যে দুইটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে, দুইটা অক্ষর কোন বিন্দুতে ছেদ করে সেটাও আপনাকে দেখিয়ে দিতে হবে। তো ওটা খুবই সহজ। তো প্রথমে আমরা এগুলিকে লেভেল করবো, মানে এ বি সি এরকম নাম দেবো। লেট দি পয়েন্টস বি এ 3, 4 বি -3, 4 সি -3, -4 এন্ড ডি 3, -4। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পয়েন্ট অফ অরিজিন থেকে, মানে মূল বিন্দু থেকে ওগুলোর দূরত্ব নির্ণয় করবো। তো দেয়ারফর এবার লিখবেন ডিস্টেন্সেস অফ এ বি সি এন্ড ডি ফ্রম দ্য অরিজিন। আচ্ছা, অরিজিন থেকে প্রথমে আসবে ও এ। তো ও এ ইজ ইকুয়াল টু, দেখেন মূল বিন্দু থেকে দূরত্ব সূত্র তো কি x স্কয়ার প্লাস y স্কয়ার। তো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার 9 প্লাস 4 স্কয়ার 16 ইজ ইকুয়াল টু আন্ডার রুট 25। আর 25 এর স্কয়ার রুট 5 হচ্ছে 5 ইউনিটস। আচ্ছা, এদিকে আমার জায়গা থাকতে হবে ওবি। এবার আমরা দেখবো ওবি। তো ওবি বি এর দেখুন -3, তো -3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তো ইজ ইকুয়াল টু -3 কে স্কোয়ার করলে +9 হবে, +4 কে স্কোয়ার করলে 16 হবে। তো সেম 25 হচ্ছে, তো 25 এর স্কোয়ার রুট 5, আর এখানে হচ্ছে ইউনিটস। আচ্ছা, ওসি আন্ডার রুট ওসির ডিস্টেন্স মানে সিটা -3 -4, তো -3 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -3 কে স্কোয়ার করলে 9 হয়, প্লাস -4 কে স্কোয়ার করলে 16 হয়। তো ইজ ইকুয়াল টু 9 + 16 25 এর স্কোয়ার রুট 5, তো 5 ইউনিটস হবে। আবার ওডি ইজ ইকুয়াল টু আন্ডার রুট 3 স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আন্ডার রুট 3 স্কোয়ার 9 প্লাস -4 হোল স্কোয়ার 16, তো इज इक्वल टू वही 25, तो इज इक्वल टू 5 ইউনিটস। তো ডিস্টেন্স ফ্রম দি অরিজিন তো বের করে নিয়েছি। এবার আমরা গ্রাফ পেপারে ওগুলোকে প্লট করব। তবে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা সার্কেল গঠন হয়ে আছে। আসলে এখানে প্রশ্নে যে বলছে যে 4টা বিন্দু হবে এ বি সি ডি, এই 4টা বিন্দু দিয়ে একটা সার্কেলই হবে। প্রশ্নে কিন্তু এরকম বলে নাই, আপনাকে প্রশ্নে বলছে যে এই 4টা বিন্দুর মধ্যে দিয়ে আপনি একটি সার্কেল মানে বৃত্ত আঁকতে পারবেন, ড্র করতে পারবেন, সেটা আপনাকে দেখাতে হবে। তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই 4টা বিন্দু জয়েন করলে একটা রেক্ট্যাঙ্গেল হবে, আয়তক্ষেত্র হবে, সার্কেল হবে না। কিন্তু হ্যাঁ, এই 4টা বিন্দু দিয়ে আমরা একটা সার্কেলও গঠন করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা দেখিয়ে দিলাম সার্কেলটা গঠন হয়ে গেছে। এবার কোশ্চেনে বলছে যে এই যে পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট,
এই চারটা পয়েন্টের স্থানাঙ্ক কী হবে, অর্থাৎ এই যে দুইটা অক্ষ আছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এই দুইটা অ্যাক্সিসকে এই যে সার্কেল চারটা বিন্দুতে কাটলো না, তো এই চারটা বিন্দুর স্থানাঙ্ক কী হতে হবে। তো একটা জিনিস এখানে দেখুন, সার্কেল যেটা এটা এই যে সেন্টার বা কেন্দ্র হচ্ছে ও, মানে এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিসের পয়েন্ট অফ অরিজিন অর্থাৎ মূল বিন্দু যেটা ওটা ওই একই সার্কেলের কী হচ্ছে কেন্দ্র হচ্ছে। তো ওই কেন্দ্রের থেকে আমরা সার্কেলের যে কোনো দিকে একটা রেখা টানি, সেই রেখাটা সার্কেলের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে, ঠিক আছে। তো এদিকে গেলে ওইটা রেডিয়াস, এদিকে গেলে ওইটা রেডিয়াস। আবার একটা জিনিস দেখুন, এই দিকে গেলে তো আমি এইটা রেডিয়াস পাচ্ছি, এই দিক থেকে এইটা রেডিয়াস পাচ্ছি, তো যেদিকে আমি সার্কেলে যাই না কেন একটা রেডিয়াস পাবো, অর্থাৎ রেডিয়াস অফ দি সেম সার্কেল কী হচ্ছে সমান হচ্ছে। তবে এই রেডিয়াসটা কী হবে, তো দেখুন এই পয়েন্টটা মূল বিন্দু থেকে এটার দূরত্ব কত 5 ইউনিট, তো সবটা এরকম 5 ইউনিট করে আছে। তো তার মানে কি এই যে সার্কেল বা বৃত্ত সেটার রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে 5 ইউনিটস। তো যদি 5 ইউনিটস হতো ভাই এদিক থেকে এইটাও তো 5, এই পয়েন্টটাও তো 5 হবে, এই পয়েন্টটার তো 5 হবে, তাহলে আমরা এখানে লিখতে পারলাম সিন্স দি রেডিয়াস ইজ 5 ইউনিটস therefore the points where the circle cuts the coordinate axes are 0 5 0 5 মানে x 0 y 5 পজিটিভ 5 তো ওইটা 0 মাইনাস 5 ওইটা 5 0 ওইটা আর 5 মাইনাস 5 0 ওইটা। তো আমরা সম্পূর্ণ আনসারটা এখানে করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দি ডিস্টেন্স বিটুইন দি ফলোয়িং পেয়ার্স অফ পয়েন্টস। তো এখানে 8টা পেয়ার্স অফ পয়েন্টস দেওয়া আছে, মানে 8টা কোয়েশ্চন আছে, প্রত্যেকটা কোয়েশ্চনে দুটা বিন্দু দেওয়া আছে, ও এ ও বি এ বি এরকম দেওয়া আছে। তো দুটা বিন্দুর মধ্যে দূরত্ব, তো বিন্দুর মধ্যে দূরত্ব এটা তো স্বাভাবিক, যে ফর্মুলা ইউজ করা হয় দুটা বিন্দুর দূরত্বের ফর্মুলা, সেটা দিয়ে আপনি বের করতে পারবেন। তো এখানে আমি দেখিয়ে দেবো কীভাবে, এখানে দেখে নিন। এবার কোশ্চেন নম্বর 4 দেখুন, শো দ্যাট দি পয়েন্টস 2 1 3 5 6 2 ফর্ম অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তো এই যে তিনটা পয়েন্ট আমি জয়েন করলে একটা আইসোসেলিস মানে সমদ্বিবাহু ত্রিভুজ পাবো, এটা আপনাকে দেখাতে হবে। তো আমি পয়েন্টগুলো ধরলাম এ 2 1 বি 3 5 সি 6 2। তো এগুলিকে প্রথমে দেখুন এ বি, তারপর বিসি, আর শেষে এসি আপনি বের করুন। কী হবে, যদি এটা এ হয়, ওই পয়েন্টটা বি যদি হয়, ওই পয়েন্টটা যদি সি হয়, তাহলে দেখুন এ বি বিসি আর এসি ওগুলি জয়েন করলে তো আমি একটা ট্রায়াঙ্গেল পাবো, তো ওটা আইসোসেলিস পাবো, সেটা প্রুভ করতে হবে। তো এবার আমি এ বি বিসি আর সি এ বা এসি দূরত্ব বের করে নেব। দূরত্ব বের করা মানে ওই যে বাহুর দূরত্ব, বাহুর মাপ। তো এটা তো খুবই সহজ, দুইটা পয়েন্টের যে মধ্যে দূরত্ব সেই ডিস্টেন্স ফর্মুলা বা দূরত্ব সূত্র ব্যবহার করে আপনি বের করতে পারবেন। তো আমি এখানে বের করে দেবো, আপনারা পরে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এ বি রুট ওভার 17 ইউনিটস, বিসি রুট ওভার 18 ইউনিটস আর সি এ রুট ওভার 70 ইউনিটস। তো দেখুন এ বি আর সি এ সমান সমান, এ বি আর সি এ মানে এসি সমান সমান, এই দুইটা বাহু সমান সমান পেয়ে গেছি না। তো একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান থাকে তাহলে তো সেটা আইসোসেলিস বা সমদ্বিবাহু ত্রিভুজ হবেই না। আর বিসি অসমান, ওটা সমান নয়, মানে ওটার থেকে সমান বাহুগুলো থেকে কম হতে পারে, বেশও হতে পারে তার দৈর্ঘ্য। তো দেওয়ার পর আমি এরকম লিখুন সিন্স এ বি ইজ ইকুয়াল টু এসি বা সি এ, therefore ABC is an isosceles triangle হয়ে গেল ভাই। তো এই যে ট্রায়াঙ্গেল যেটা, এটা আপনাকে লিখতে হবে না, এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা না লিখলেও চলবে, এটা আমি আপনাকে বোঝানোর জন্য লিখেছিলাম। এবার কোশ্চেন নাম্বার 5 দেখুন, হোয়াট জিওমেট্রিক্যাল ফিগার উইল ইউ অবটেইন বাই জয়েনিং দি পার্টস মাইনাস a, 0 আর 0, √3a। তো এই পয়েন্টসগুলো জয়েন করলে আপনি কি একটা ফিগার পাবেন। তো লেটি পয়েন্টস বি, এগুলোকে এ বি সি এরকম লেভেল করলাম। এবার আমরা কী করবো, সবটা ডিস্টেন্স বের করবো, এ বি বিসি আর সি এ। এটা তো একটা ট্রায়াঙ্গেল হবেই, তো কী ধরনের ট্রায়াঙ্গেল হবে সেটা দেখে নেব। দেখুন এ বি ইজ ইকুয়াল টু এ আর বি এর ডিস্টেন্স, তো আন্ডার রুট এক্স, দুইটার এক্স স্থানাঙ্কের ডিফারেন্সটা কী করবেন, স্কোয়ার করবেন, প্লাস আবার ওয়াই স্থানাঙ্কের ডিফারেন্সটা স্কোয়ার করে দেবেন। তো এক্স স্থানাঙ্ক মাইনাস এ প্লাস, তো এরকম হবে এ প্লাস, ওটাকে দেখুন এ ওইটা মাইনাস ওইটা, তো ওইটা অলরেডি মাইনাস আছে, তো মাইনাস মাইনাস প্লাস, তো এ প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই একটা, তো 0 - 0 হবে, 0 - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলটিমেটলি এ প্লাস এ হচ্ছে না, তো 2 এ হোল স্কোয়ার হচ্ছে, তো 2 এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার। তো দেখুন 4 স্কোয়ার না, তো একটা কাজ করুন, এখানে দেখুন স্কোয়ার আর রুট কেটে যাবে, ডাইরেক্ট আপনি 2 লিখতে পারবেন, 2 ইউনিটস। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বিসি, বিসি
তো বিসি যদি জয়েন করেন তাহলে এইটা আর এটা হচ্ছে, তো এ মাইনাস জিরো, তো দেখুন এ মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস এটার ক্ষেত্রে দেখুন রোড 3a মাইনাস জিরো, এটার ক্ষেত্রে ওইটা মাইনাস ওইটা লিখছিলেন, ওইটার ক্ষেত্রে ওইটা মাইনাস ওইটা করুন, কোনো সমস্যা হবে না। তো রোড 3a মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আন্ডার রোড এ মাইনাস জিরো মানে এ, তো এ স্কোয়ার প্লাস রোড 3 মাইনাস জিরো রোড 3 হচ্ছে, তো রোড 3a হোল স্কোয়ার। আচ্ছা ইজ ইকুয়াল টু আন্ডার রুট স্কোয়ার তো স্কোয়ার প্লাস, এবার দেখুন স্কোয়ার আর রুট কেটে যাবে, স্কোয়ার রুট যদি কেটে যায় তাহলে শুধু 3 থাকবে, আর এক স্কোয়ার করলে তো স্কোয়ারই হবে। তো দেখুন ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আন্ডার রুট 4 স্কোয়ার, তো 4 স্কোয়ার মানে 2a হবে, ওই আন্ডার রুট ওইটা কী হচ্ছে টুয়াইস এ হচ্ছে, 4 স্কোয়ার রুট 2 আর স্কোয়ার রুট এ, তো ইউনিটস। আচ্ছা এবার আমরা সি এ দেখব, তো সি এ ইজ ইকুয়াল টু আন্ডার রুট ওইটা মাইনাস ওইটা, তো এক্স আর এক্স দেবো, তো ওইটা আর ওইটা, তো 0 মাইনাস এ, তো মাইনাস মাইনাস প্লাস হবে, তো 0 প্লাস এ হোল স্কোয়ার প্লাস এটা দেখুন রোড 3a মাইনাস জিরো, রোড 3a মাইনাস জিরো হোল স্কোয়ার, তো ইজ ইকুয়াল টু আন্ডার রোড, তো 0 প্লাস এ वही तो ए প্লাস রোড 3 মাইনাস রোড 3a মাইনাস জিরো সেম রোড 3 হবে, তো রোড 3a হোল স্কোয়ার, তো ইজ ইকুয়াল টু আন্ডার রোড স্কোয়ার তো ঠিকই আছে প্লাস, এখন দেখুন স্কোয়ার এর রোড 3 এর রোড কেটে যাবে, শুধু থাকবে 3, আর এখানে স্কোয়ার তো স্কোয়ারই হবে, তো 3 স্কোয়ার, তো ইজ ইকুয়াল টু দেখুন কী হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার वही तो 4 স্কোয়ার হবে না, তো 2 আলটিমেটলি কী হচ্ছে টুয়াইস এ হচ্ছে, তো টুয়াইস এ ইউনিটস, তো এখানে দেখুন সবটা সেম হচ্ছে টুয়াইস এ, তো দেয়ারফর আমরা লিখব সিন্স এ বি ইজ ইকুয়াল টু বি সি ইজ ইকুয়াল টু সি এ, তো দেয়ারফর এ বি সি ইজ এন এটা কি হচ্ছে সবটা বাহু যদি সমান হয় তাহলে কী ধরনের ট্রায়াঙ্গেল হবে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, ইজ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। বাংলায় লিখবেন যেহেতু এ বি সমান বিসি সমান সি এ, তাই ইহা একটি, তাই এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, বাস হয়ে যাবে। এবার কোশ্চেন নাম্বার 6 দেখুন, শর্ট দ্যাট দি পয়েন্টস -4, -1, -2, -0, -2, and 4, 3 আর নট কোলিনিয়ার। এখানে কোয়েশ্চনে দেওয়া আছে আর কোলিনিয়ার, এখানে নট কোয়েশ্চনে নট নেই, কিন্তু কোয়েশ্চনের হিসাবে এটা আনসার হয় না, এটা অ্যাকচুয়ালি নট কোলিনিয়ার হতে হবে, ঠিক আছে? তো আপনারা কোয়েশ্চনটা কারেকশন করে নেবেন। তো এই যে 4টা পার্টস এগুলো কোলিনিয়ার না, মানে একই লাইনে পড়ে না, সেটা দেখাতে হবে। তো আমরা দেখিয়ে দেবো, তো কেমনি দেখিয়ে দেবো, একটা উপায় আছে, সহজ একটা উপায় আছে। এই উপায়টা হচ্ছে, ধরে নিন ওই একটা পয়েন্ট আছে, ওই 2টা পয়েন্ট এ আর ওটা ধরলাম টি, মাঝখানে আরও দুটা পয়েন্ট আছে, দুটা বি সি আছে। যদি কোলিনিয়ার হয় তাহলে একটা উপায় বলা যায় যে এ বি বি সি এই পোর্শন আর এই পোর্শন, এই 3টা পোর্শন যোগ করলে আমি পুরো এডিটা পাবো। যদি সমান হয় তাহলে বুঝে যাবে এটা কোলিনিয়ার, যদি সমান না হয় তাহলে বুঝতে পারবেন আপনি কোলিনিয়ার নয়। তো এখানে দেখুন এ বি এর ডিস্টেন্স রোড 5 ইউনিট, বিসি এর ডিস্টেন্স 2 ইউনিটস, সিডি এর ডিস্টেন্স রোড 37 ইউনিটস, আবার এডি এই সম্পূর্ণ রেখাটির ডিস্টেন্স হচ্ছে √80 ইউনিটস। এটাকে আপনি আরও ব্যঙ্গে লিখতে পারবেন 4√5 ইউনিটস লিখতে পারবেন, ঠিক আছে? এরকমও লেখা যায়। আচ্ছা, এটার থেকে আর ভাঙতে পারবেন না। তো ব্যাপারটা দেখুন, এইসব যোগ করলে আমি 4√5 বা √80 পাবো না, এটা হয় না। তাই আমরা সহজেই বলতে পারি যে এটা কোলিনিয়ার না। যদি কোলিনিয়ার হতো তাহলে সবগুলো এই 3টা যোগ করলে এইটা সমান আমি পেতাম। তো সিন্স এ বি প্লাস বিসি প্লাস সিডি নট ইকুয়াল টু এডি, হ্যান্স দি পয়েন্টস আর নট কোলিনিয়ার, বাস হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 7 দেখেন, শো দ্যাট দি পয়েন্টস -1, -4, -3, -6, -4, and -2, আর দি ভার্টিসেস অফ এ প্যারালেলোগ্রাম। তো এই পয়েন্টসগুলো আপনাকে শো করতে হবে যে একটা প্যারালেলোগ্রাম মানে সামান্তরিকের 4টা শীর্ষবিন্দু, ভার্টিসেস। তো লেট করলাম আমরা ওগুলোকে এ বি সি ডি এরকম, ঠিক আছে? দেখুন একটা জিনিস, যে প্যারালেলোগ্রাম যেটা হয় এটা একটা চতুর্ভুজ, আর এটার যে অপোজিট সাইড যেগুলো রয়েছে সেগুলো সমান হয়। এই যে এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের মধ্যে কী পড়ে? স্কোয়ার পড়ে, রম্বাস পড়ে, আর রেক্ট্যাঙ্গুলো পড়ে। তো সবটাই হচ্ছে প্যারালেলোগ্রাম। তো প্যারালেলোগ্রামের একটা খাসিয়ত হচ্ছে তার অপোজিট সাইডগুলো সমান হবে। প্যারালেল তো হবেই, আর তার সাথে সমানও হবে। 2 জোড়া অপোজিট সাইড যদি সমান হয় তাহলে 2 জোড়া প্যারালেল মানে সমান্তরাল হবেই। তো দেখুন
সমান দুজোড়া অপোজিট বা বিপরীত বাহু যদি সমান হয় তো সমান্তরাল হওয়াটা আবশ্যক, তাহলে এটা একটা সামান্তরিক হবেই। সো সিন্স এখানে দেখুন এ বি কত হচ্ছে √8 ইউনিটস, আবার এ বি এর বিপরীত বাহু সিডি ওটাও √8 ইউনিটস, বিসি √5 ইউনিটস, তার বিপরীত বাহু হচ্ছে ডিএ এটাও √5 ইউনিটস, তাহলে বিপরীত বাহুগুলো সমান। তো সিন্স দি অপোজিট সাইডস এ বি ইজ ইকুয়াল টু সিডি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, অ্যান্ড বিসি ইজ ইকুয়াল টু এডি, এগুলো তো অপোজিট সাইডস না, আর ইকুয়াল, হ্যান্স দি পয়েন্টস ফর্ম এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 8 দেখুন, শো দ্যাট দি পয়েন্টস -1 0 -2 2 -3 0 এন্ড -2 -2। এখানে কোশ্চেনে একটা ভুল আছে, কোশ্চেনের লাস্টটা দেওয়া আছে -2 2, তো এটাও -2 2 আর এটাও যদি -2 2 হয় তাহলে একই পয়েন্ট বোঝাবে, এটা দিয়ে রম্বাস হবে না, এটাতে আমাদেরকে রম্বাস বের করতে হবে, ফর্মে রম্বাস। তো এই পয়েন্টগুলো একটা রম্বাস ফর্ম করে, অ্যাকচুয়ালি গ্রাফে প্লট করলে আপনাকে এরকম একটা চিত্র দেবে, এরকম একটা চিত্র দেবে, বুঝেছেন? তো অ্যাকচুয়ালি এটা হবে, এটা যদি -2 2 হয় তাহলে ওইটা -2 -2 হতে হবে, আর ওইটা যদি -2 -2 হয় তাহলে ওইটা -2 2 থাকবে। ঠিক আছে, তো আপনাকে রম্বাস প্রুভ করতে হবে। তো একটা রম্বাস দেখুন, ফিগারটা তো এরকমই হয়। ঠিক আছে, তো রম্বাস কীরকম হয়? একটা রম্বাস একটা বর্গ, আসলে বর্গের মতো, কিন্তু বর্গকে একটু তেড়া করলে সেটা রম্বাসের মতো হয়ে যায়। একটা সব বাহু সমান, একটা রম্বাসের 4টা বাহু সমান, আর এই যে ডায়াগোনাল বা কর্ণ যেগুলো আছে, এই কর্ণগুলো কিন্তু সমান থাকে না, অসমান থাকে। কর্ণগুলো যদি সমান হয়ে যায় তাহলে সেটা বর্গ হয়ে যাবে, কিন্তু বর্গ আর রম্বাসের মধ্যে এটাই ফারাক যে 4টা বাহু তো সমান, কিন্তু যদি কর্ণগুলো সমান হয়ে যায় তাহলে বর্গ হবে, আর কর্ণগুলো যদি অসমান থাকে তাহলে সেটা রম্বাস। তাহলে এখানে দেখুন আমি এ বি বি সি সি ডি সব বের করে নিয়েছি, এ বি সি ডি। তো এ বি সি ডি সব বের করে নিলাম, সবটা দেখুন √5 ইউনিটস। ঠিক আছে, আচ্ছা, তো এসি কর্ণ যেটা, এসি কর্ণ ওটা কত বের হয়েছে? 2 ইউনিটস। আর বিডি কর্ণ যেটা, বিডি ওটা দেখুন 4 ইউনিটস আসে। তো কর্ণ দুইটা তো সমান না, সমান যেহেতু না তাই এটা অনায়াসে একটা রম্বাস হবে। তো এরকম লাস্টে লিখেন, প্রথমে তো ডিস্টেন্সগুলি বের করে দেবেন, সবটা বাহু আর ডায়াগোনালের। এবার সিন্স এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডিএ অ্যান্ড এসি নট ইকুয়াল টু বিডি, এসি আর বিডি সমান না, তাহলে হ্যান্স এ বি সি ডি ইজ এ রম্বাস, হ্যান্স প্রুভড। এবার কোশ্চেন নাম্বার 9 লিখেন, দি পয়েন্টস 2, 0, 0, -2, 4, -6 and 6, -4 আর দি ভার্টিসেস অফ এ রেক্ট্যাঙ্গল প্রোভিট। তো এই পয়েন্টসগুলো একটা রেক্ট্যাঙ্গল বা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু মানে ভার্টেক্স, তাহলে সেটা আপনাকে প্রুভ করতে হবে। তো এগুলো আমি লেভেলিং করে দিলাম এ বি সি ডি এরকম করে। ঠিক আছে, তো এবার দেখুন একটা রেক্ট্যাঙ্গল কীরকম হয়, এই হয় একটা রেক্ট্যাঙ্গল, এটা ধরুন এ, এটা ধরুন বি, এটা ধরুন সি, এটা ধরুন ডি। তো একটা রেক্ট্যাঙ্গল একটা আয়তক্ষেত্র বা এটা একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক, তো এটার অপোজিট সাইডগুলো সমান হবে, অপোজিট সাইডস আর ইকুয়াল। তো এ বি সি ডি সমান দেখুন 8 ইউনিটস 8 ইউনিটস, বিসি আর ডিএ সমান, বিসি আর ডিএ বা এডি সমান হচ্ছে √32 ইউনিটস, √32 ইউনিটস। ঠিক আছে, আচ্ছা, সমান হচ্ছে। আবার একটা রেক্ট্যাঙ্গুলের যে ডায়াগোনাল দুটো হবে, এই দুটো ডায়াগোনালই সমান হবে, এই এসি আর বিডিও সমান হবে। তো এখানে দেখুন এসি আর বিডি দুইটাই সমান, √40 ইউনিটস, √40 ইউনিটস। তো ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে তো এগুলো আপনি বের করে নিলেন। আচ্ছা, এটা তো খুবই সহজ, বারবার আমরা এটা করেছি। তো লাস্টে এরকম লিখেন, সিন্স এ বি ইজ ইকুয়াল টু সিডি, বিসি ইজ ইকুয়াল টু ডিএ অ্যান্ড এসি ইজ ইকুয়াল টু বিডি, হ্যান্স এ বি সি ডি ইজ এ রেক্ট্যাঙ্গল। কিছুটা শর্টকাট লিখে নিলাম, অপোজিট বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান আর কর্ণ দুটোই সমান, তাহলে সেটা অনায়াসে একটা রেক্ট্যাঙ্গল হয়, মানে আয়তক্ষেত্র হয়। তো হ্যান্স প্রুভড। এবার কথা নাম্বার 10 দেখুন, if x, y is equidistant from the part 1, 2 and -3, -4 show that 2x plus 3y plus 5 is equal to 0. তো এখানে এই যে দুটা পয়েন্ট, এই দুটা পয়েন্ট থেকে যদি এই পয়েন্টটা x, y পয়েন্টটা সমদূরত্বে থাকে, ইকুইডিস্টেন্ট মানে এক সমান দূরত্বে অবস্থিত থাকে, তাহলে আপনাকে শো করতে হবে, দেখাতে হবে যে এই ইকুয়েশনটা মানে 2x plus 3y plus 5 এটা 0 এর সমান, মানে এই ইকুয়েশনটা সিদ্ধ করে। তো এটা কীরকম করবো? তো ইকুইডিস্টেন্ট মানে কি? ধরে নিন ওই যে পয়েন্ট যেটা, ওটাকে আমি কী ধরলাম? এ ধরলাম, বি ওইটা ধরলাম, বি ফ্ল্যাট করলাম, তো ওই পয়েন্টটাতে আমি বি ধরলাম। তো ওই পয়েন্টটা কী বলছে যে ওই দুইটা পয়েন্টটাকে সমান দূরত্বে অবস্থিত। তো ধরে নিলাম এই জায়গায় পয়েন্টটা আছে, তো ওটাকে কী ধরলাম? আমি এম ধরলাম। তো দেখুন এখান থেকে যে এ এম এর যে দূরত্ব হবে, মানে যে দৈর্ঘ্য হবে, বি এম এর দৈর্ঘ্য সেম হতে হবে। ঠিক আছে, তো দেখুন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এরকম লিখতে হবে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এ এম ইজ ইকুয়াল টু বি এম,
এম ইজ ইকুয়াল টু বিএম ইমপ্লাইজ অ্যাকর্ডিং টু কোয়েশ্চন এইটা তো এম এর ডিস্টেন্স আর বিএম এর ডিস্টেন্স আপনি ফর্মুলা ইউজ করে দিন আর দুটো ইকুয়েট করে দিন। তো দেখেন এ আর এম, আচ্ছা ওটাকে 1 ধরুন, ওটাকে তো 1 মাইনাস 1, তো দেখুন আন্ডার রুট কী হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, মানে দুটা এক্স কোঅর্ডিনেটসের ডিফারেন্স আর দুটা ওয়াই কোঅর্ডিনেটসের ডিফারেন্স, তো ওয়াই মাইনাস 2 হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা বিএম না বিএম এর সমান হবে, তো ওইটা আর ওইটা, তো একটা কাজ করে নিন আন্ডার রুট এক্স মাইনাস, ওটা তো অলরেডি মাইনাস, তো মাইনাস মাইনাস প্লাস 3 হচ্ছে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস 4 হোল স্কোয়ার। আচ্ছা ইমপ্লাইজ, এবার একটা জিনিস দেখুন, এটা একটা ইকুয়েশন আর দুই সাইডে স্কোয়ার আছে, তো আমি যদি বুথ সাইডকে স্কোয়ার করি তাহলে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি শুধু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার ক্ষেত্রেও এরকম হচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। আচ্ছা এখানে ব্র্যাকেটে আপনি লিখতে পারেন স্কোয়ারিং বোথ দি সাইডস, এবার এগুলিকে আলাদা আলাদাভাবে ফর্মুলা ইউজ করেন এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের, তো এটার ক্ষেত্রে কী হচ্ছে দেখুন স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস 1 প্লাস এটার ক্ষেত্রে দেখুন ওয়াই স্কোয়ার প্লাস 2 টু the 4y সরি মাইনাস হবে, এটা তো মাইনাস 4y প্লাস 2 টু the 4 ইজ ইকুয়াল টু, এটার ক্ষেত্রে দেখুন এ প্লাস বি স্কোয়ার হবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এটার ক্ষেত্রে হবে ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16। এবার দেখুন ইকুয়াল সাইনের ওই সাইডে পজিটিভ এক্স স্কোয়ার, ওই সাইডেও পজিটিভ এক্স স্কোয়ার কেটে ফেলুন, কারণ ওইটা ওই সাইডে নিয়ে আসলে নেগেটিভ হবে, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা গায়া পারবে। তো এবার দেখুন ওয়াই স্কোয়ার ওই সাইডে পজিটিভ, ওই সাইডে ওয়াই স্কোয়ার পজিটিভ, এবার বাকিগুলো ইকুয়েট করেন, ওইদিকে কী আছে মাইনাস টয়েস এক্স, ওইদিকে কী আছে দেখুন প্লাস 6x, তো ওই সাইডে নিয়ে আসলে মাইনাস 6x হবে, মাইনাস 6x। আচ্ছা মাইনাস 4y, আর ওই সাইডে কী আছে প্লাস 8y, তো ওই সাইডে নিয়ে আসলে মাইনাস 8y হবে, মাইনাস 8y, ওই সাইডে যা কিছু আছে সব ওই সাইডে নিয়ে আসুন, ওই সাইডে কনস্ট্যান্ট কী আছে 1 + 4 5 আছে, তো দুটা পজিটিভ, তো পজিটিভ 5, ওই সাইডে দেখুন 9 + 16 25 আছে, তো ওই সাইডে নিয়ে আসলে মাইনাস 25 হবে ইজ ইকুয়াল টু 0, ওই সাইডে তো কিছুই নেই সব নিয়ে আসলাম, তাহলে ওটা কিছু নেই মানে 0 হলো ইমপ্লাই মাইনাস 2x মাইনাস 6x কী হচ্ছে মাইনাস 8x হচ্ছে। আচ্ছা মাইনাস 4 মাইনাস 8 মাইনাস 12y, আচ্ছা 25 মাইনাস 5 20, আর বড়টা সাইন নেগেটিভ, তো মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, তো ইমপ্লাইজ দেখুন মাইনাস 4 দিয়ে সবটাকে ডিভাইড, বোথ সাইড ডিভাইড মাইনাস 4, তো এই সাইডে মাইনাস 4 দিয়ে যদি ডিভাইড দিন তাহলে সবটা টার্ম মাইনাস 4 দিয়ে ডিভাইড হবে, তো মাইনাস মাইনাস ক্যান্সেল হবে আর 4 টু the 8 মানে 2x, ওটা প্লাস হয়ে যাবে 4 টু the 12, তো 3y, ওটা প্লাস হবে প্লাস 4 দিয়ে 4 5 20 इज इक्वल टू, ওটা 4 দিয়ে যদি ডিভাইড দেন তাহলে 0 के किसी भी नंबर से डिवाइड दिया जाए तो 0 ही হবে 0, तो देखो 2x + 3y + 5 0, 2x + 3y 5 0, तो हैंस शो। এবার কোশ্চেন নাম্বার 11 দেখেন, ফরওয়ার্ড ভ্যালু অফ k ইজ দি পয়েন্ট 0, -2 ইকুইডিস্টেন্ট ফ্রম 3, k and k, 5, তো এবার দেখুন k এর কোন মানের জন্য এই যে পয়েন্ট, এই দুইটা পয়েন্ট থেকে সমান দূরত্বে অবস্থান করবে, মানে ইকুইডিস্টেন্ট মানে কি সমান দূরত্বে থাকবে, এরকম কোশ্চেন নাম্বার 10 আমরা করেছিলাম না, তো সেম প্রসেস। তো লেট দ্য পয়েন্টস বি, এই দুইটাকে আমরা এ বি ধরবো আর ওটাকে পি ধরবো, কারণ ওইটাতে ইকুইডিস্টেন্ট হতো, ওইটা তো ওই দুইটার দূরত্বে না, ওই পয়েন্টটা 3 কে ধরে নিলাম 3, k পয়েন্ট, আর ওই পয়েন্টটা ধরলাম k, 5, আর ওই যে পয়েন্ট যেটা ওটা হচ্ছে 0, 2, তাহলে ওই দুইটা ইকুইডিস্টেন্ট মানে কি সমান দূরত্বে অবস্থান করবে। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন AP ইজ ইকুয়াল টু BP, AP BP দুটো সমান হবে, তো দেখুন দুইটার দূরত্ব আমরা ফর্মুলা ব্যবহার করে বের করে নিই, তো দূরত্ব ফর্মুলা এবার দেখুন দুই সাইড স্কোয়ার, তো স্কোয়ার রুট নিলে দুই সাইডকে বর্গ করলে কী হবে স্কোয়ার রুট কেটে যাবে, স্কোয়ার আর রুটে কেটে যাবে, তো 3 - 0 হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, k - 2 স্কোয়ার, তো k স্কোয়ার - 2ab + b স্কোয়ার, তো k স্কোয়ার - 4k + 4, আচ্ছা এইদিকে দেখুন k - 0 মানে k, তো k স্কোয়ার, ঠিক আছে একটা স্কোয়ার আছে, 5 - 2 3, তো 3k স্কোয়ার করলে 9 হচ্ছে, দুই দিকে দেখুন 9 পজিটিভ কেটে গেল, k স্কোয়ার পজিটিভ দুই দিকে কেটে গেল, তো -k + 4, তো ওই 4টা ওই সাইডে নিলে কী হয় -4 হবে, তো দেয়ারফর k = -4/4 = 1, তো দেয়ারফর k = 1, তো मतलब কি k এর ভ্যালু হয়, তাহলে ওই যে পয়েন্ট ওই দুইটার সময় দূরত্বে থাকবে, অর্থাৎ 3, 4 3, 1 আর 1, 5 যদি হয় k এর ভ্যালু 1 হয়, ঠিক আছে। তো ভাই আশা করি বুঝতে পারছেন, এটা খুবই ইজি। এবার কোশ্চেন নাম্বার 12 দেখেন, হোয়াট ইজ দি পয়েন্ট অন দি এক্স অ্যাক্সিস হোয়ার ফ্রম দি পয়েন্টস -2, 5 and 2, -5 আর ইকুইডিস্টেন্স। এবার বলছে এক্স অ্যাক্সিসের উপর
কোন পয়েন্টটা যেটা ওই দুইটা পয়েন্টের থেকে সমদূরবর্তী থাকবে, সমদূরত্বে থাকবে। এই দুইটা পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর কোন বিন্দুটা হবে সমান দূরত্বে থাকবে। মাত্র একটা বিন্দুই হবে এক্স অ্যাক্সিসের উপর, এক্স অক্ষের উপর একটা বিন্দু হবে যেটা এই দুইটা বিন্দুর থেকে সমান দূরত্বে অবস্থান করবে। তো এখানে দেখেন এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু হয়, তা আমরা জানি এক্স অক্ষের উপর কোনো বিন্দু হলে ওয়াই স্থানাঙ্ক 0 হয়। তো ওয়াই স্থানাঙ্ক 0 আর এক্স স্থানাঙ্ক তো আমি জানি না কত হবে, তো এক্স হিসেবেই ধরে নিলাম। তো লেট দি পয়েন্ট বি এক্স, 0। এবার দেখুন সমদূরত্ব মানে কি, এই দুটো বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স থাকবে সমান থাকবে। তো এরকম কোশ্চেন আমরা 10 আর 11 করলাম। তো দেখুন ওইটার যে ডিস্টেন্স, ওইটার ডিস্টেন্স সমান হবে। তো ওইটা আর ওইটা দিয়ে দূরত্ব ফর্মুলা, আর ওইটা দিয়ে ওই দুইটা দিয়ে দূরত্ব ফর্মুলা, ঠিক আছে। তো ইমপ্লাইজ এবার বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট সাইন কেটে যাবে। তো x + 2 হোল স্কোয়ার হবে। আচ্ছা প্লাস ওটা 5 - 0 মানে 5, 5 - 0 মানে 5, তো 5 স্কোয়ার ইজিক্যাল টু x, ওটা হবে x - 2 হোল স্কোয়ার প্লাস ওটা 0 + 5 মানে 5, তো 5 স্কোয়ার। তো ইমপ্লাইজ এখন দেখুন এখানে লিখতে পারেন আপনি স্কোয়ারিং বুদ্ধি সাইডস। এবার দেখুন ওইটাকে যদি আপনি এক্সপ্যান্ড করেন তাহলে ওরকম হচ্ছে x² + 4x + 4 প্লাস ওটা 5 স্কোয়ার 25 ইজিক্যাল টু ওটা হবে x² - 4x + 4 + 25। এবার দেখুন x² কেটে যাবে। আচ্ছা +4 কেটে যাবে, 25 দুইটাই পজিটিভ কেটে যাবে। তো ইমপ্লাইজ এখানে কী থাকলো 4x, আচ্ছা ওটা তো দেখুন -4x, ঠিক আছে। তো ওইটা ওই সাইডে নিয়ে আসলে মাইনাস প্লাস হয়ে যাবে, 4x + 4 ইকুয়াল টু ওই সাইডে তো কিছুই থাকলো না, সব কেটে গেল, তো 0 হবে। তো ইমপ্লাইজ 4x + 4x 8x = 0। তো ইমপ্লাইজ x = 0/8 = 0, x স্থানাঙ্ক 0। তো এখানে y স্থানাঙ্ক তো 0। তো অ্যাকচুয়ালি ওই বিন্দুটা কী হবে, পয়েন্ট অফ অরিজিন হবে, ওই পয়েন্টটাই হবে ইন্টারসেক্টিং পয়েন্ট, দুইটা অক্ষের কাটাকাটি করা যে বিন্দু সেই বিন্দুটাই হবে, কারণ x ও 0 বের হলো। তো দেয়ারফর দি লোকেট পয়েন্ট অফ দি x অ্যাক্সিস। তো অ্যাকচুয়ালি তো x অ্যাক্সিস না, ওটা y অ্যাক্সিসেও হচ্ছে, কারণ দুইটা x এর ছেদ বিন্দুতে হচ্ছে। তো দি লোকেট পয়েন্ট ইজ 0,0। তো হয়ে গেল ভাই। তো ভাই আজকের ভিডিওটা সমাপ্ত হয়ে গেল, সম্পূর্ণ এক্সারসাইজে যতটা অঙ্ক ছিল সব শেষ। তো বাকি ভিডিওগুলোতে আপনাদের বাকি কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো, বাকি এক্সারসাইজের। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন আর আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ।